আজ আমরা ঘুরে দেখব গ্যাংটকে সেই বিখ্যাত ফুচকা স্টলগুলো, যেখানে একবার হলেও কিন্তু টেস্ট করতে হবে। সঙ্গে ঘুরে দেখব সেই মার্কেট, যেখানে তাজা তাজা ফল কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং অনেক কম দামে। এখানে আপনারা পেয়ে যাবেন অনেক সস্তায় গার্মেন্টস, যেখানে অনেক সস্তাতে আপনারা কেনাকাটা করতে পারবেন এবং জ্যাকেট 200 টাকা থেকে শুরু। এবং সঙ্গে ঘুরে দেখব ওয়েস্ট পয়েন্ট শপিং মল, যেটা গ্যাংটকের খুবই জনপ্রিয়। লাস্ট ভিডিওতে আমরা ঘুরে দেখেছিলাম গ্যাংটকের সমস্ত লোকাল সাইট সিন, গ্যাংটকের মন্দির এবং সঙ্গে রোপওয়েতে আমরা কিন্তু চড়েছিলাম এবং তার বিস্তারিত ভিডিও কিন্তু দেওয়া আছে। সঙ্গে নর্থ সিকিম ট্যুরের যা যা আমরা কভার করেছিলাম লাচুং লাচিং, সমস্ত ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা সমস্ত ভিডিওগুলো ফলো করতে পারবেন। তো আজ এই ভিডিওতে আমরা ঘুরে দেখব গ্যাংটকের সেই বিখ্যাত লাল চক মার্কেট বা লাল বাজার মার্কেট, যেখানে অনেক সস্তায় আপনারা কেনাকাটা করতে পারবেন। তো আজ আমরা এই ভিডিওটা শুরু করেছিলাম ঠিক বিকাল থেকে। বিকাল 3টের সময় আমরা বেরিয়েছিলাম হোটেল থেকে এই মার্কেটগুলো ঘুরে দেখার জন্য এবং আপনাদেরকেও যাতে দেখাতে পারি। আমরা ঠিক আগের ভিডিওতে যেমন নারায়ণ দাস যে রেস্টুরেন্টটা আছে গ্যাংটকে, ঠিক আপনারা আই লাভ যে গ্যাংটক লেখাটা আছে এখান থেকে ঠিক ডান দিকের দিকে যদি চলে আসেন, রেড পান্ডাটা আপনারা দেখতে পাবেন এবং ঠিক মাঝামাঝি আপনারা এখানে একটা গেট দেখতে পাবেন, ঠিক যে গেটটা এখন আপনারা দেখতে পাচ্ছেন। এই গেটটা থেকে ঠিক নিচের দিকে কিন্তু নেমে যেতে হবে। নেমে গেলেই আপনারা পৌঁছে যাবেন লালবাজার মার্কেট এবং তার আগে আপনারা প্রচুর দোকান এখানে কিন্তু দেখতে পাবেন। তো চলুন এই রাস্তা ধরে আমরা এগিয়ে চলি। এই রাস্তাটা গিয়েই শেষ হচ্ছে লালবাজার মার্কেটের দিকে এবং এই রাস্তা দিয়ে নামতে নামতে রাস্তার দুপাশে প্রচুর প্রচুর গার্মেন্টসের দোকান দেখতে পেলাম আমরা। শুধু তাই নয়, এখানে বাচ্চাদের প্রচুর খেলনা সামগ্রীও পাওয়া যাচ্ছে। খুব সুন্দর সুন্দর স্টল, খুব সুন্দর সুন্দর শলও এখানে বিক্রি হচ্ছে। এখানে প্রচুর শোপিসেরও দোকান আছে, আপনারা চাইলে কিছু শোপিস এখান থেকে কিনে নিতে পারেন বাড়ি সাজানোর জন্য। এখানে বেশ কিছু ফিক্সড রেটের দোকানও কিন্তু রয়েছে, যেখানে আপনারা 300, 350, 400 বিভিন্ন রেঞ্জের ফিক্সড রেটের সোয়েটার জ্যাকেটও আপনারা পেয়ে যাবেন। খুব সুন্দর সুন্দর স্টলও আছে এবং খুব সুন্দর সুন্দর শলও আছে। আপনারা যদি নর্থ সিকিম যান তাহলে লাচুং লাচিং যাওয়ার জন্য এখানে কিন্তু খুব সুন্দর মানের খুব ভালো ভালো জ্যাকেটও কিন্তু পাওয়া যাচ্ছে এবং খুব সুন্দর টুপি, হ্যান্ড গ্লাভস প্রচুর বিক্রি হচ্ছে এখানে। এই যে মার্কেটে জ্যাকেট টুপিগুলো বিক্রি হচ্ছে তা কিন্তু মেল রোডের তুলনায় তুলনামূলকভাবে দাম অনেকটাই কম এবং খুব ভালো মানেরও জিনিসগুলো। এই মার্কেটটা এখানেই শেষ হলো। এই মার্কেটটা শেষ হতেই আমরা সামনে দেখতে পাচ্ছি লালবাজার চক বা মার্কেটের গেটটা। ঠিক তার বাঁ দিকেই রয়েছে একটা সিনেমা হল, আর এখানে প্রচুর গাড়ি স্ট্যান্ড রয়েছে। এই স্ট্যান্ড থেকে আপনারা গ্যাংটকের লোকাল সাইট সিন বা যদি নর্থ সিকিম ট্যুর করেন তাহলে এখানে ড্রাইভার দাদাদের সঙ্গে আপনারা কথা বলে বুক করে নিতে পারেন। তাহলে চলুন আমরা এবার মার্কেটের মেন গেটে আমরা প্রবেশ করি এবং গিয়ে দেখি এই ভিডিওর যে মেন চমক কি রয়েছে তা দেখার জন্য। এই লালবাজার গেটে এই মার্কেটের আশেপাশেও আরও কিন্তু প্রচুর মার্কেট রয়েছে এবং এখানে আরও বিভিন্ন রেস্টুরেন্ট, খাবার দোকান প্রচুর রয়েছে। আমরা আগে লালবাজার চকের ভেতরে গিয়ে দেখি কি কি পাওয়া যাচ্ছে, তারপর আমরা যখন বাইরে বেরাবো তখন আপনাদের সেটাও ঘুরে দেখাবো কি কি এখানে পাওয়া যাচ্ছে। মার্কেটের ভেতরে প্রবেশ করতে না করতেই দেখলাম প্রচুর ফলের দোকান, প্রচুর সবজির দোকান এবং সব ফ্রেশ ফ্রেশ তাজা তাজা সবজি। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা এবার দেখতে থাকি আর কি কি মার্কেটের মধ্যে আছে এবং পাওয়া যাচ্ছে। চলুন। দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর সুন্দর সবজি
কত সুন্দর সুন্দর ফল বিক্রি হচ্ছে। এমনকি এখানে মুদিখানার দোকানও কিন্তু রয়েছে, যা যা আপনারা সব কিছু পেয়ে যেতে পারেন, চাল ডাল তেল মশলা সমস্ত কিছু। এই যে আমরা মার্কেটের মধ্যে প্রবেশ করেছি, এই মার্কেটটা কিন্তু এখানে এখন দাঁড়িয়ে রয়েছি, এটা কিন্তু মার্কেটের ফার্স্ট ফ্লোর। এর ওপরেও কিন্তু আরও অনেক মার্কেট রয়েছে, ঘুরে দেখাবো এবং আপনাদের ধৈর্য ধরে কিন্তু দেখতে হবে। মার্কেটটা কিন্তু প্রচুর বড়। এটা গ্যাংটকের লালচক মার্কেট ঠিকই, কিন্তু আমার তো দেখে মনে হচ্ছে এটা কলকাতার আমাদের নিউ মার্কেট। মার্কেটের ভিতর ঘুরতে ঘুরতে হঠাৎ করেই দেখলাম ফুচকার স্টল। আমি তো ফুচকা দেখে নিজেকে আর সামলে রাখতে পারছিলাম না, কিন্তু কিছু করার নেই। আমরা সবেমাত্রই হোটেল থেকে লাঞ্চ করে বেরিয়েছিলাম। তো আপনারা যদি এখানে কখনো কেউ ফুচকা ট্রাই করে থাকেন, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না যে ফুচকার টেস্টটা কেমন। এখানে ঘুরতে ঘুরতে কত ফলেরও দোকান, প্রচুর প্রচুর ফল। তো চলুন এখান থেকে তাহলে এবার আমরা ওপরে যে কি মার্কেট রয়েছে সেখানে আমরা দেখতে যাই কি ওখানে পাওয়া যাচ্ছে। এই যে ওপরে ওঠার সিঁড়ি, এখান থেকেই আমরা ওপরে উঠব এবং ওপরে আরো অনেক মার্কেট রয়েছে। ওপরে ওঠার পরেই প্রচুর দেখলাম এখানে প্রচুর শুজ পাওয়া যাচ্ছে এবং ছেলেদের জামা কাপড় প্রচুর এখানে পাওয়া যাচ্ছে। কিন্তু এখানে দেখলাম না যে কোনো খাবারের দোকান, সম্ভবত খাবারের দোকানগুলো মনে হয় নিচের ফ্লোরটাতেই বেশি পাওয়া যাচ্ছিল। প্রচুর বাসন কোসনের দোকানও এখানে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রচুর গার্মেন্টস, প্রচুর জামা কাপড় এবং ছেলেদের বেশি জামা কাপড়ের দোকান এখানে দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে চলুন তাড়াহুড়ো করে আমরা এই ফ্লোরটা তো আপনাদের দেখিয়েই দিলাম, এরপর আমরা যাব এর ওপরের ফ্লোরে। ওপরের ফ্লোরে গিয়ে দেখব এখানে কি পাওয়া যাচ্ছে। এবার আমরা চলে আসলাম সেকেন্ড ফ্লোরে। তো এখানে অবশ্য দেখলাম অ্যাজ ইউজুয়াল প্রচুর গার্মেন্টসের দোকান আছে, যেমন নিচে আমরা দেখলাম। এখানে দেখলাম গার্লস এবং বয়েজদের জন্য প্রচুর দোকান আছে, যেখানে প্রচুর গার্মেন্টস বিক্রি হচ্ছে, টি শার্ট বিক্রি হচ্ছে। তো সেম নিচেরগুলোরই মতো তো প্রচুর স্টল আছে, ঠিক আমরা যেমন কলকাতার নিউ মার্কেটে দেখতে পাই। আপনারা যারা হগ মার্কেট ভিজিট করেছেন কলকাতাতে বা ধর্মতলায়, সেখানে আপনারা ঠিক এই ধরনের কিন্তু সাজানো গোছানো সেখানে দেখতে পান। তো সেই টাইপের দেখলাম, কিন্তু এখানে একটা বিষয় যেটা খেয়াল করলাম, যে পোশাকের দামপত্র আমরা যেখানে যে কথা বলেছি তুলনামূলক কিন্তু আমাদের কলকাতার মতোই লেগেছে বা কোথাও কোথাও কমও লেগেছে। তো আপনারা এসে এখানে কথাবার্তা বলে কিন্তু দেখতে পারেন, যদি বেটার মনে হয় আপনারা এখান থেকে কিন্তু ক্যারি করতে পারেন। আমার মনে হয় এই মার্কেটে আসার পর আগে ভালো করে মানে সমস্ত ফ্লোরগুলো ভিজিট করে নেবেন, নিয়ে আপনারা যে প্রোডাক্টটা বা যে জিনিসটা কিনতে চাইছেন একবার দেখে নিয়ে 2-3 জায়গায় যাচাই করে তবে সেই জিনিসটা আপনারা কিনে নিতেই পারেন।
এবার ঠিক এর ওপরের ফ্লোরটা আমরা চলুন যাই, সেখানে কি আছে একবার দেখে নেওয়া যাক। তো উপরে উঠে আসার সঙ্গে সঙ্গে দেখলাম এখানে স্টেট ব্যাংক অফ সিকিম, তাদের ব্যাংকটা এখানে রয়েছে। তো এটাই মোস্ট অফলি টপ ফ্লোর, এর উপরে আর কোনো ফ্লোর নেই যা শুনলাম। তো এখান থেকে আরও এগিয়ে যাচ্ছে আমরা সামনের দিকে। তো এখানেও সেম নিচের মতোই দেখলাম প্রচুর ছেলেদের মেয়েদের প্রচুর জামা কাপড়ের দোকানই রয়েছে ওপরে। আর আগে যেমন আপনাদেরকে পিয়া বললো যে খাওয়া দাওয়ার দোকান আমরা যা দেখেছি সব মানে গ্রাউন্ড ফ্লোরেই দেখেছি, তো সব কিছু এখানে দেখছি কিন্তু গার্মেন্টসের দোকানই রয়েছে। এবং এছাড়া প্রচুর কার্টেন্স এখানে বিক্রি হচ্ছে, প্রচুর দেখুন এদিকে যে ঘরের অ্যাপারেলসগুলো এখানে কিন্তু বিক্রি হচ্ছে, সেগুলো আপনারা দেখতে পাবেন, মানে বেড কভার বা বেডশিট এই ধরনের যে জিনিসপত্রগুলো কিন্তু এখানে রয়েছে। তো মোস্ট অফলি এখান থেকে পুরো যে নিচের ফ্লোর পর্যন্ত সবটাই কিন্তু দেখা যাবে, মানে গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত, হ্যাঁ সেটা এখান থেকে দেখা যাচ্ছে। তো এইভাবেই আজকের মোটামুটি লালচক যে মেন মার্কেট এটা আমরা ঘুরে দেখলাম। এখন আমরা বাইরে বেরিয়ে এসেছি লালচক মার্কেটের বাইরে। তো আপনাদেরকে বলে রাখি এই পুরো এরিয়াটা কিন্তু লালচক মার্কেট বা লালচক বাজার নামে কিন্তু পরিচিত, কিন্তু অ্যাকচুয়ালি লালচক বাজার আমরা যেটা গেলাম বা যেটা ঘুরে আপনাদেরকে দেখালাম এটাই কিন্তু লাল বাজার। তো সেই নাম অনুযায়ী আশপাশের সমস্ত জায়গাটা কিন্তু লাল বাজার নামে কিন্তু খ্যাত। এবার আমরা এখান থেকে এই ফুট ধরে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি ঠিক লালবাজারের সামনাসামনি দিয়ে যে রাস্তাটা বেরিয়ে গেছে সোজাসুজি। তো আগে কি কি আছে একবার দেখে নিই। তো তার আগে বলে দিই আশপাশে আমরা প্রচুর স্টল এখানে দেখতে পাচ্ছি। বিশেষ করে এই যে রাস্তা দিয়ে আমরা হাঁটছি এই রাস্তাটা কিন্তু ওয়াকিংয়ের জন্য। আপনার ভুল করে যে পাশের যে মেন রোড ওটা কিন্তু অনলি ফর ভেহিকেলস যাওয়ার জন্য কিন্তু ইউজ করা হয়, তো আপনারা এটা দিয়েই ইউজ করবেন। তো এখানে দেখুন প্রচুর শু পলিশের দোকান রয়েছে, যেখানে জুতো রিপেয়ারিং থেকে শুরু করে পলিশ সব কিছু হচ্ছে। তো অনেকগুলোই আছে। আপনারা যারা গ্যাংটকে ঘুরতে আসেন যদি কোনো রকম এই ধরনের সমস্যা হয় যে এনাদের প্রয়োজন আছে, তো আপনারা দিব্যি কিন্তু লালবাজারের সামনে যে কোনো রাস্তা ধরে চলে আসবেন, আসলে এখানে কিন্তু এই ধরনের কিন্তু কাজ এখান থেকে করে নিতে পারবেন। এবং প্রচুর এখানে দেখুন ফুলের স্টলও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমি যা দেখলাম এখানে মোটামুটি পৌঁছাতে গেলে আপনাদের ঠিক ডান দিকে থেকে প্রচুর ছোটো ছোটো সরু সরু কিন্তু সিঁড়ি নেমে এসছে যে এই লালবাজার মার্কেটের সামনে পর্যন্ত আসছে, মানে ম্যাল রোড থেকে আপনারা খুব ইজিলি কিন্তু নেমে চলে আসতে পারবেন। তো এই যে রাস্তাটা এখন আমরা চলছি এটা কিন্তু গাড়ি চলাচলের জন্য। তো আমাদের এখানকার লোকাল যারা তারা বললেন যে আপনারা দাদা ফুটে দিয়ে হাঁটুন, নাহলে কিন্তু অনেক সময় ফাইনও কিন্তু করে দেয় যদি প্রশাসনিক কেউ লোক এখানে থেকে থাকে। তো এখানেও আশপাশে প্রচুর দোকানপাট আছে আপনারা দেখতে পাবেন। ইনফ্যাক্ট প্রচুর এখানে কিন্তু লিকুইড শপও রয়েছে, অনেকে যারা লিকুইড প্রেমী আছে তারা কিন্তু এখান থেকে লিকুইডও কিন্তু নিয়ে নিতে পারবেন। তো আমরা চলুন ফুটের ওপরের দিকে চলে যাই, ওখান থেকে আমরা সোজা গিয়ে সামনের দিকে আবার এগিয়ে যাব। তবে এই রাস্তা ধরে এগিয়ে যেতে কিছু কথা আপনাদেরকে বলে রাখি। এই লালবাজার মার্কেট মোটামুটি গ্যাংটকের কিন্তু লোকাল মার্কেট, যেখান থেকে সমস্ত সবজি বা যারা নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র তারা কিন্তু এখান থেকে কেনাকাটি করে থাকে। তো এখানে একটা ব্যাপার আমার বেশ ভালোই লেগেছে, তো ওয়াকিংয়ের জন্য বেশ সেপারেট রাস্তা এখানে করা আছে এবং সেটা কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো। এবং আরও একটা ব্যাপার আপনারা লক্ষ্য করছেন যে ওপরে দেখুন সেট করা আছে, যাতে কোনো রকম বৃষ্টির সময় যারা ওয়াকিং করছে তাদের কোনো রকম সমস্যা না তৈরি হয়। তো বেশ সুন্দরভাবে গোছানো কিন্তু শহর। আপনারা কারা লালবাজার মার্কেটে এর আগে ঘুরে গেছেন এবং এই ওয়াকিং যে রোড থেকে আপনারা কারা কারা গেছেন বা এই জায়গাটা ভিজিট করেছেন অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানাবেন। আর এখনও পর্যন্ত চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনাদের একটা সাবস্ক্রিপশন এবং একটা লাইক আমাদেরকে আরও মোটিভেট করবে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখানে দেখতে পেলাম প্রচুর কিন্তু লজ বা হোটেল এখানে আছে, যেখানে এসে আপনারা কিন্তু কথাবার্তা বলে নিতে পারবেন। এবং হোটেল শেরে পাঞ্জাবও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। শেরে পাঞ্জাব রেস্টুরেন্ট যেমন আমরা কোলাঘাটে গেলে দেখতে পাই, এখানেও দেখুন শেরে পাঞ্জাব রেস্টুরেন্ট আছে। তো অবশ্যই যারা শেরে পাঞ্জাব রেস্টুরেন্ট ভিজিট করতে চান ঠিক লালবাজার মার্কেটের সামনে এই রাস্তা ধরে আপনি এগিয়ে আসলে কিন্তু এখানে পৌঁছে যাবেন। আর এই রাস্তা দিয়ে সামনের দিকে একদম এগিয়ে গেলে সামনে কিন্তু যে এখানকার শপিং মলটা রয়েছে লোকালিটি থেকে জানলাম, তো আমরা এখন কিন্তু সেদিকেই এগিয়ে যাচ্ছি।
তো এখানে অনেক রেসিডেন্সিয়াল হোটেল দেখলাম যেগুলো থাকার জন্য আছে। আর এই হচ্ছে ওয়েস্ট পয়েন্ট শপিং মল, যেটা গ্যাংটকের বেশ সাজানো গোছানো একটা মল। যেমন আমাদের কলকাতায় সিটি সেন্টার আমরা দেখি, বা প্যান্টালুন্স আছে, বা সাউথ সিটি আমরা দেখে থাকি, এখানকার এটা ওয়েস্ট পয়েন্ট শপিং মল আছে। এটা ঠিক আছে গ্যাংটকে যে পুলিশ হেডকোয়ার্টার আছে ঠিক তার সামনে। তো আমরা এটা বাইরে থেকেই দেখে আমরা এগিয়ে যাব, কারণ ওয়েদারটা বেশ খারাপ হয়ে আসছিল এবং মনে হচ্ছিল যে বৃষ্টি নামবে। তো আমরা আর বেশ সময় নষ্ট করলাম না এর ভিতরে যাবার, কারণ আমাদের হোটেলে আমাদের সঙ্গে যারা এসেছিলেন ওরাও ওয়েট করছে। তো তাদের সঙ্গে আবার আমাদেরকে একটু বেরোতে হবে। তো আমরা চলুন এটা দেখে আবার এগিয়ে যাই। সন্ধ্যাবেলা এখানে প্রচুর বৃষ্টি হচ্ছিল এবং একটু বৃষ্টি থামতেই আমরা আবারও বাইরে বেরিয়ে পড়লাম এই রাতের ঝলমলে সুন্দর গ্যাংটক শহর দেখার জন্য। আজকের এই রাতের ঝলমলে গ্যাংটক শহর আপনাদের কেমন লাগলো এবং এই গ্যাংটক শহরের লালবাজার মার্কেট আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের মূল্যবান সময় দিয়ে এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।